ঘুম জীবনের সেরা জিনিস, যা এলে সব ভুলিয়ে দেয় আর না এলে সব মনে করিয়ে দেয়। আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর, তাই ফুলগুলো দেখেই বোঝা যায়। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমি ভিডিওর শুরুতেই সবসময় আমার বেলকনির গাছ ফুল দিয়ে ভিডিওটা শুরু করার চেষ্টা করি, কারণ ফুল ভালোবাসে না এমন কেউ নাই। কম বেশি সবাই কিন্তু গাছ ফুলকে ভালোবাসে। তো সেজন্যই আমি ভিডিও শুরুতে শখের বেলকনিতে এত সুন্দর ফুল ফুটেছে সেটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার তো একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের, যখন স্কুল বন্ধ ছিল তখনকার। তো নাফিসকে আমি নাস্তা খাইয়ে দিচ্ছি, কারণ স্কুল বন্ধ ছিল, ঘুম থেকে একটু দেরি করে উঠতো, আর আমি কতটা কথা খরচা করে তাকে সকালের নাস্তাটা খাইয়ে দিচ্ছি। নাফিসকে খাওয়ানোর পরে আমি রান্না করে চলে এসেছি। তো ওই জারগুলো খালি হয়ে গিয়েছিল, তো সেগুলো আমি ধুয়ে রেখেছি। যখনই যেটা খালি হয়ে যায় আমি চেষ্টা করি ধুয়ে রাখার, কারণ একসাথে তো এত জার ধোয়া যায় না। তো যেটাই খালি হয় সেটাই আমি ধুয়ে রেখেছি। তো এখন এগুলো আমি রিফিল করে নেব। তো এর মাঝে আমার প্রিয় আপু ভাইয়াদের পুরনো একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারা এই পর্যন্ত আমার সাথেই আছেন। একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি তেজপাতাটা রিফিল করে নিয়েছি, আর এখন শুকনো মরিচটা রিফিল করে নিচ্ছি। আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, তো এই জায়গাতে বসেই কিন্তু আমি আর কি দাঁড়িয়ে যা কাজ করার করে নেই। তো এখানে যেহেতু জারগুলো আছে সেগুলো সেজন্য আগে রিফিলের কাজটা করে নিচ্ছি, কারণ জায়গাটা আমাকে খালি করতে হবে। তা না হলে আমি এখানে এগুলো রেখে দিলে তখন দেখা যাবে একদম হযবরল একটা অবস্থা হয়ে যাবে। সেজন্য আগে থেকে মানে রিফিলের কাজটা শেষ করে তারপরে আমি বাজারগুলো গুছিয়ে নেব। তো তৈলের জারে তেলগুলো ঢেলে নিয়েছি। তো বাজার করার সময় হয়ে গিয়েছে, তো সব কিছু প্রায় শেষ পর্যায়ে। তো যেহেতু মাসের আজকে 6-7 তারিখে হয়ে গিয়েছে, তো মাসকাবারির যে বাজারগুলো আছে সেগুলো করে নেবে। আপনাদের ভাইয়া 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তার অফিসিয়াল কাজে একটু ব্যস্ত থাকে, তারপরে সে মাসকাবারি বাজারগুলো করে থাকে। তো এই যে সবজিগুলো নিয়ে এসেছে, তো সেগুলো এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ডিমটা যে আমার এত পরিমাণ লাগে বলার বাইরে, কারণ সকালবেলা দেখা যায় 2-3টা ডিম তো চলেই যায়। তারপরে আমার ছেলে তো ডিম ভাজি হলে কোনো কথাই নেই। যদি কোনো মাছ রান্না করি, যাই রান্না করি না কেন, আমার বড় ছেলেকে একটা ডিম ভেজে দিতেই হবে। তার সেই ডিম ভাজাটা অনেক পছন্দ। এই যে ডিম নিয়ে এসেছে, তো আমার এই ডিম কিন্তু 1 সপ্তাহ যাবে না, যেহেতু খাওয়ার ভিতরে এই ডিমটাই অনেক রুচি নিয়ে খায়, সেজন্য আপনাদের ভাইয়া অনেক বেশি করে ডিম নিয়ে আসে। আর অফ ক্যামেরায় আমি কিন্তু তরকারিগুলো কেটে নিয়েছি, যেগুলো রান্না করার সেগুলো রেখে বাকিগুলো আর কি আমি ফ্রিজে রেখে দেব। আর এভাবেই কিন্তু আমি তরকারিটা কেটে ফ্রিজে রাখি, এতে করে দেখা যায় আমি যদি মানে পরের দিন রান্না করতে যাই তখন সময়টা অনেক বেঁচে যাবে। আমরা গৃহিণী যারা আছি একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো এভাবে করে রাখা যায়, তাহলে দেখা যায় অনেকটা সময়ই কিন্তু বেঁচে যায়। যখন বেশি করে সবজি নিয়ে আসে তখন আমি এভাবে কেটে ফ্রিজে রেখে দেই। তো এগুলো কিন্তু অনায়াসে 2 থেকে 3 দিন কিন্তু থাকে। যেহেতু আমার সাথে ছোট বাচ্চা আছে আর তাকে স্কুলে নিয়ে যেতে হয়, তো স্কুলে যাওয়া আসা তার ভিতরেও কিন্তু অনেকটা সময়। তো এই কাজগুলো যদি আগে থেকে আমি কিছুটা করে রাখি, তাহলে দেখা যায় অনেকটা সময় বেঁচে যাবে।
যাদের সাথে ছোট বেবি আছে তারা যদি এভাবে আগে থেকে কাজগুলো করে রাখে তাহলে দেখা যায় কষ্টটা একটু কম হয়। তো এই যে পেঁপেটা কিন্তু আমি আগে কেটে রেখেছিলাম, তো সেটা এখন নামিয়ে নিচ্ছি। তাহলে দেখেন আমার কতটা সময় বেঁচে গিয়েছে। আর পেঁপেটা কিন্তু যেরকম সেরকমেরই আছে। তো আজকে আমি করলা ভাজি করব, ইলিশ মাছ ভুনা আর পেঁপে ভাজি করে নেব। আর রান্না করার আগে যদি সব কিছু এরকমের গুছানো থাকে তাহলে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগে না। তো আমি রান্না করার আগে সব কিছু একদম হাতের কাছে নিয়ে নেই। আর রান্না করতে গেলে যখন এটা লাগে ওটা লাগে তখন কিন্তু রান্নায়ও অনেকটা দেরি হয়ে যায়। সেজন্য চেষ্টা করি রান্নার আগে সব কিছু আর কি গুছিয়ে নেওয়ার। কিছু সময়ের জন্য পুরনো দিনে ফিরে যাব। তো এই কথাটা কেন বলছি, এই যে আজ আমি সব কিছু সার্ভ করে নিচ্ছি মাটির বাটিতে। তো শখ করে এই মাটির জিনিসগুলো আমি কিনে নিয়েছি, তো ভাবলাম আজকে ব্যবহার করি। আমরা তো এখন প্লেটে ভাত খাই, কিন্তু আগের দিনের মানুষ কিন্তু এরকমের মাটির জিনিসই খেত। তো তারা কিন্তু প্লেট বলতো না, সেটাকে বাসন বলতো। তো আমি কিন্তু এক এক করে আমার সব রান্নাই কিন্তু হয়ে গিয়েছে। আর আমি এই যে মাটির মানে বাটিতে সব কিছু সার্ভ করে নিলাম। তো টেবিলে খাবার দিয়ে দিচ্ছি, আপনাদের ভাইয়া এই খাবে। তো আমি নাফিস নাবিল যখন কোচিং থেকে আসবে তখন ওকে নিয়ে আমি খাবো, ও আবার একা একা খেতে চায় না। তো এই যে আমি আপনাদের ভাইয়াকে সুন্দর করে মাটির প্লেটটাকে সাজিয়ে দিচ্ছি। তো মাটির জিনিসগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের ভাইয়াকে সুন্দর করে আমি প্লেটটা সাজিয়ে দিচ্ছি। তাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে যদি তার মনটাকে খুশি করতে পারি তাহলে তো সে আবার তার সাথে বায়না করতে পারবো যে আমাকে কুটির শিল্পতে নিয়ে যাও। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে আমি এসেছি ছাদে। তো ছাদে কিন্তু প্রতিদিনই এসে কিছুটা সময় কাটাই সবাই মিলে। তো আমাদের আর কি বাড়িওয়ালা যে আপা আছে সে, তারপর চারতলার ভাবিরা আছে, তো অনেকটা সময় মিলে আমরা আর কি বিকেলে আড্ডা দেই ছাদে। আর আমি একটু গাছের পরিচর্যা করে নিচ্ছি। তো এই গাছটা দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে, আমি কিছুটা ডাল ছেটে দিয়েছি। আর এই ডালগুলো আমি ফেলে দেব না, এই ডালগুলো কিন্তু পানিতে দিয়েও চারা করে নিতে পারবো। আবার এভাবে এই যে বালুতে দিয়ে কিছুটা কাটিং বসিয়ে দিয়েছি। আর এই যে ছোট্ট মগে জবার একটা কাটিং আমি কিন্তু বরিশাল থেকে নিয়ে এসেছি। তো মাশাল্লাহ গাছটা কিন্তু ধরেছে। তো এটা যখন লাগাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।